কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিটিট এর যে আমরা পরিবেশবিদ্যা যে প্রিভিয়াস কোশ্চেন গুলো সিরিজ আলোচনা করছি, তার আজকে 2023 সালে মানে গত বছরের কোশ্চেনটা আজকে আমরা আলোচনা করবো এবং অ্যান্সার গুলো করার চেষ্টা করব এবং অ্যান্সার গুলো অফিসিয়াল অ্যান্সার হবে। তো যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি, আগে যে আমরা 2022-এ 21-এ এবং 15, 17, 14 যে কোশ্চেন দিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে বুঝতে পারবে কোথা থেকে আমরা আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করার একটি মূল উদ্দেশ্য যে আমরা বুঝবো যে কোশ্চেনটা কোথা থেকে আসতেছে। দেখো এখন প্যাডাগো আমরা জানি যে প্যাডাগো থেকে 15 নাম্বার আসবে এবং সাবজেক্ট থেকে 15 নাম্বার আসবে। তো প্যাডাগো যে 15 নাম্বার, তুমি সেটা প্যাডাগো থেকেই একটা বই আছে পার্টিকুলার দিক থেকে, সেখান থেকে করা যায়। কিন্তু তোমার যে 15 নাম্বারে যে না, যে সাবজেক্ট থেকে যে 15 নাম্বার যারা ইভিএস থেকে আসবে, এর কোনো সিলেবাস নেই। সিলেবাস দিয়েছে কিন্তু তুমি কোনো বলতে পারবে না। এমন কিছু কোশ্চেন আছে যে দেখবে যেগুলো তো তোমার সিলেবাসে তুমি ডাইরেক্ট রিলেটেড নেই, কিন্তু ইনডাইরেক্ট ভাবে কোথাও না কোথাও হবে আছে। সে তো বায়োলজি হতে পারে, জিওগ্রাফিতে হতে পারে, ফিজিক্স হতে পারে, ঠিক আছে? কারণ এই এডভান্টেজ টপিকটা এমন যে সব নিয়ে আছে তোমার, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেগুলো জীবনবিজ্ঞান, এগুলো সবাই নিয়ে আছে, ঠিক আছে? তাই আমরা কোশ্চেন আলোচনা করবো। যারা অবশ্যই আগে ভিডিও দেখোনি সেগুলো দেখে নিও, ঠিক আছে? আর এই যে অ্যান্সার গুলো পুরো অফিসিয়াল অ্যান্সার, ঠিক আছে? শুরু করা যাক। 121 থেকে আমরা জানি 121 থেকে শুরু হয়, রিভিউসটা লাস্টে পেপার শেষে থাকে। 121 নম্বর কোশ্চেন হলো, একজন পরিবেশবিদ্যা শিক্ষক শিক্ষিকা রূপে আপনি বিভিন্ন প্রাণী প্রজাতি বিপন্নতার কারণে একটি বিতর্ক সভা আয়োজন করলেন। শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করলো। এখন বিতর্কের উত্থাপনে উপান্তে রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, গঙ্গার শোষক, সর্পগন্ধা, মেরু ভালুক পশু পপুলেশনের সংখ্যা হ্রাসের নির্দিষ্ট কারণ জানা গেল। নিচের কোন অনুক্রমটি বিকল্পটি সর্বাধিক প্রযোজ্য? এক, জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন, চোরাশিকার, বাসস্থান ধ্বংস, অতিবাহিত দূষণ, অতিব্যবহার ও দূষণ। দুই হচ্ছে জল দূষণ, অতিব্যবহার, জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, স্থান ধ্বংস এবং চোরাশিকার। সি হল অতিব্যবহার, বাসস্থান ধ্বংস, চোরাশিকার, দূষণ, জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। ডি হল বাসস্থান ধ্বংস, চোরাশিকার, দূষণ, অতিব্যবহার, জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। সঠিক অ্যান্সার এখানে ডি। দেখো এখানে রিংটা কেমন করে বলছে, বলছে রয়্যাল বেঙ্গল টাইগার কি হচ্ছে বাসস্থান ধ্বংস, একসঙ্গে গন্ডার কি হয় চোরাশিকার ফলে শেষ হচ্ছে, গঙ্গা শোষক কি হচ্ছে দূষণের ফলে, গঙ্গা জল দূষণের ফলে, সর্পগন্ধা হচ্ছে অতি ব্যবহার বলে, সর্পগন্ধা যেমন জানি মেডিকেল হয়, ওষুধ হয়, তাই অতি ব্যবহার বলে। মেরু ভালু কি হচ্ছে জলদূষণের পরিবর্তন হয়েছে এবং হ্রাস পাচ্ছে। মেরু ভালু জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন বলে। তার জিনিসটা বুঝেছি কেমন লিঙ্ক হচ্ছে, মানে ওখানে যে ওরা বিলুপ্ত হয়েছে তার কারণগুলো এখানে দিয়েছে, ঠিক আছে? সঠিক আনসার হবে ডি। আর তোমার যাদের বাংলাটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, ইংলিশটা দেখে নিও, ঠিক আছে? 22 নম্বর কোশ্চেন আছে, নিম্নলিখিত ব্যবস্থাগুলির কোনটি জৈব জল বর্জ্য জল থেকে বর্জ্য জৈব পদার্থ অপসারণ করে? নিম্নলিখিত ব্যবস্থাগুলির কোনটি বর্জ্য জল থেকে জৈব পদার্থ অপসারণ করে? এ হলো ট্রিগলিং ফিল্টার, বি হলো সেটলিং ট্যাঙ্ক, সি হলো কার্বন ফিল্টার, ডি হলো রিভার্স অসমোসিস বা বিপরীত অভিকর্ষণ। এখন সঠিক আনসার হবে এ, ট্রিগলিং ফিল্টার। 123 নম্বর কোশ্চেন হলো, র্যাচেল কার্সন লিখিত সাইলেন্ট স্প্রিং নামক বইটিতে নিম্নলিখিত কোন পরিবেশের গত সমস্যার কথা বলা হয়েছে? এ হলো বিশ্ব উষ্ণায়ন, বি হলো কীটনাশকের ক্ষতিকর প্রভাব, সি হলো শব্দ দূষণ, ডি হলো বায়ু দূষণ। এর সঠিক অ্যান্সার হবে বি, কীটনাশকের ক্ষতিকর প্রভাব। 124তম কোশ্চেন, নিম্নলিখিত কোন বছরে 21তম কপ কনফারেশন অফ পার্টি জলবায়ু পরিবর্তন সম্মেলন প্যারিস ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল? এটা এক নম্বর আছে, এতে আছে 2015 সালে, বিতে আছে 2014 সালে, সিতে আছে 2021, ডিতে আছে 2009 সাল। সঠিক আনসার হবে এ, 2015 সালে সঠিক আনসার। 25তম কোশ্চেন হলো, পরিবেশবিদ্যার শিক্ষক হিসাবে শিক্ষিকা এবং শিক্ষক হিসাবে আপনি সুন্দারল্যান্ড জীব বৈচিত্র্য হটস্পটের কোন একটি অঞ্চলে একটি ক্ষেত্র ভ্রমণ সাংগঠনিক করলেন, সেখানকার বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে আলোচনা করলেন। এখন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পারস্পরিক মত বিনিময় করলেও এও শিক্ষণ ঘাটতি কমাতে পারলো। সুন্দারল্যান্ড হটস্পট বিষয়ে নিচের কোনটি সঠিক আলোচনা করো? একটা ভৌগোলিক অঞ্চল, উদ্ভিদ এবং প্রাণী, মানে সুন্দরবন অঞ্চলে কোনটি সঠিক? মানে আমরা সুন্দরবনটা পড়লাম, সেখানে গেলাম, নিজের মধ্যে আলোচনা করলো এবং তার মধ্যে জ্ঞান হলো। বলছে এর মধ্যে কোনটা সঠিক? এ হলো মিজোরাম অর্কিড ইরাবতী ডলফিন, ডি হলো সিকিম রেডোডন্ডন রেড পান্না, সি হলো তামিলনাড়ু এলাচ সিংপুচে বানর, ডি হলো আন্দামান নিকোবর র্যাফলেসিয়া এবং ওরাংওটাং। এখন সঠিক আনসার হবে 25 ডি, হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, র্যাফলেসিয়া এবং ওরাংওটাং। তাহলে কি হলো এখানে
আর তারা কি সুইজারল্যান্ডের কথা আমরা জানতে পারলাম, সুইজারল্যান্ডের কথা অবস্থা আছে আন্দামান নিকোবর অঞ্চলে। সেখানে উদ্ভিদ কি আছে, র্যাফলেসিয়া যেটা সবচেয়ে বড় উদ্ভিদ, ফুল, তার প্রাণী আছে ওরাং ওটা, তাহলে এটা সঠিক অ্যান্সার। 126 নম্বর কোশ্চেন, নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক? এ, প্রাণীদের পরিযায়ন পরিবেশের তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত নয়। প্রাণীদের পরিযায়ন পরিবেশের মানে আগে ভালো কথা কোনটা কোনটা ঠিক বলেছে, হ্যাঁ। প্রাণীদের পরিযায়ন পরিবেশের তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত নয়। 2, প্রাণীদের পরিযান প্রযোজনগত প্রয়োজনের মেটানোর জন্য একত্রিত হওয়ার সঙ্গে সম্পর্কিত। সি, প্রাণীদের পরিযান অক্সিজেনের প্রাচুর্যের সঙ্গে সম্পর্কিত। প্রাণীদের পরিযান কোনো প্রাণী কত দ্রুত দৌড়াতে পারে তার প্রমাণের সঙ্গে সম্পর্কিত। এখানে 126-এর সঠিক হবে বি, প্রাণীরা পরিযান প্রজননগত প্রয়োজন মেটাতে একত্রিত হওয়ার সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে। 27 নম্বর কোশ্চেন আছে, মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বাক্যটি সঠিক নয়, মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো। এ হলো, মানব রক্তে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করা হয়েছে। বি হলো, দাঁতের মাজনে টুথপেস্ট উপস্থিতি পলিইথিলিন এবং ঠোঁটের প্রসাধনী লিপ গ্লসে উপস্থিত পলিইথিলিন টেরো টেরেপথেলেটে হলো মাইক্রোপ্লাস্টিকের উদাহরণ। সি হলো, খাদ্য শৃঙ্খল বরাবর মাইক্রোপ্লাস্টিককে জৈব সঞ্চয় হয়, মাইক্রোপ্লাস্টিকের জৈব সঞ্চয়। ডি হলো, মাইক্রোপ্লাস্টিক হলো জৈব বিয়োজকের বস্তু। সঠিক হবে 27-এর তোমার ডি, মাইক্রোপ্লাস্টিক হলো সহজ জৈব বৈযোগ বস্তু, বিয়োজ্য বস্তু। 28 নম্বর কোশ্চেন হলো, নিম্নলিখিত কোন দুটি মস্তিষ্কে কেন্দ্রে মানুষের গ্লোবাল পজিশনিং সিস্টেম হিসেবে কাজ করে? বলছে নিম্নে কোন দুটি মস্তিষ্ক কেন্দ্র মানুষের গ্লোবাল পজিশনিং সিস্টেম হিসেবে কাজ করে? এ হলো হিপো ক্যাম্পাস এবং এন্টোরিনাল কর্টেক্স। বি হলো পন্স ও মেডেলা। সি হলো অ্যাক্সোপিটাল লোব এবং প্যারাইটাল লোব। ডি হলো ফ্রন্টাল লোব এবং সিরিব্রাম। সঠিক আনসার হবে এ, হিপ্পোক্যাম্পাস এবং এন্টোরিনাল কর্টেক্স। তার কত ডিপ থেকে কোশ্চেন আছে, ঠিক আছে, একটু ভালো করে পড়বে তাই কোশ্চেনটা। 129 নম্বর কোশ্চেন, কয়লা থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপন্ন করতে কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে নিঃসৃত হয়? এটা হবে, এতে আছে 0.91 থেকে 0.95 পাউন্ড। বিতে আছে 2 থেকে 3 পাউন্ড। সিতে আছে 0.01 থেকে 0.02 পাউন্ড। ডিতে আছে 1 থেকে 10 পাউন্ড। সঠিক আনসার হবে এ, 0.91 থেকে 0.95 পাউন্ড। 130 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত টক্সিনগুলির মধ্যে কোনটি মানুষের শরীরে রেড টাইস্ট এর মধ্যস্থা প্যারালাইটিক্স সেলফিশ বিক্রেতা পিএসসি সৃষ্টি করে? 30 হবে, এতে আছে স্যাকিটাইস অ্যাফ্লাটিসনিস বুঙ্গারোটনিক্স। ডিতে আছে বুটুলাই নাম টক্সিন। সঠিক হিসাবে এ, কি আছে স্যাক্টিটনিক্স। 131 কোশ্চেন হলো, মানব জাতির কার্যকলাপের ফলে সৃষ্ট জৈব পদার্থী বৈচিত্র্যের হ্রাস প্রাপ্তির অবিরত ঘটনা যা ষষ্ঠ গণ জৈব বিলুপ্তি বলে পরিচিত হয়, তা যে ঘটনার পক্ষে প্রভাব ফেলে ঘটে না সেটি চিন্তা করো। একটা ক্ষতিকর রাসায়নিক কারণে দূষণ। বি হলো বিশ্ব উষ্ণায়ন। সি হলো প্রজাতি জন্মহারে কমে যাওয়া। ডি হলো প্রাকৃতিক পরিবেশের নিবাস। সঠিক আনসার হবে ডি, প্রাকৃতিক বাসস্থানের বিনাশ। 132 নম্বর কোশ্চেন হলো, সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে কম ক্ষতিকারক প্রত্যেক ঝুঁকিটিকে চিহ্নিত করুন। এ হলো বায়ুর গুণগত মান সূচকের পরিবর্তন, তৈল নিঃসরণ সমুদ্রপৃষ্ঠে, মাইক্রোপ্লাস্টিক দূষণ, মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধি। সঠিক হবে 32-এর এ, তোমার 32-এ এলো বায়ুর গুণগত মান সূচকের পরিবর্তন। তো তোমাদের আগে থেকে কোশ্চেনটা যে বলেছিলাম যে 31 কোশ্চেন উত্তর হবে প্রজাতির জন্মহারে কমে যাওয়া। ঠিক আছে, এটা তোমরা চেষ্টা করবে। এটা হবে যে মানব জাতির কার্যকলাপের ফলে সৃষ্ট জৈব প্রজাতির বৈচিত্র্যের হ্রাস প্রাপ্তির অবহিতন ঘটনা যা ষষ্ঠ গণজৈব বিলুপ্ত বলে চিহ্নিত হয়, তা যে ঘটনাটি প্রত্যক্ষ প্রভাবের ফলে ঘটে না সেটি চিন্তা করুন। এটা হবে প্রজাতির জন্মহার কমে যাওয়া, এর ফলে ঘটে না। ঠিক আছে, অন্য বাকি বলে ঘটে। তাহলে এটা কি হলো, 132 কি হবে, 32 এটাও এ হবে, এটা সি হবে এবং এটা ই হবে, বায়ুর গুণগত মানের সূচকের পরিবর্তন। 133তম কোশ্চেন, নিম্নলিখিত কোন যৌগ পদার্থটির
পরিমাপের মাধ্যমে আগ্নেয়গিরি উৎপাদনে হওয়ার কারণে বায়ু দূষণ শনাক্ত করা যায়? নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটি পরিমাপের মাধ্যমে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে হওয়া বায়ু দূষণ শনাক্ত করা যায়? এ হলো সালফার ডাইঅক্সাইড, ট্রনসিয়াম অক্সাইড, স্ক্যান্ডিয়াম অক্সাইড, স্ট্যাগনিক অক্সাইড। সঠিক অ্যান্সার 130 এ সালফার ডাইঅক্সাইড। মানে আগ্নেয়গিরিতে উৎপন্ন বিভিন্ন দূষণ থেকে বোঝা যায় যে এটা বায়ু দূষণ হচ্ছে, এটা হবে সালফার ডাইঅক্সাইড। 34 নম্বর কোশ্চেন হলো নিম্নলিখিত অবস্থাগুলির মধ্যে কোনটি হাইড্রোপনিক পদ্ধতিতে উদ্ভিদ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়? এ হলো পরিপোষক, পুষ্টিবিহীন অবস্থা, বি হলো বায়ুবিহীন অবস্থা, সি হলো মৃত্তিকাবিহীন অবস্থা, ডি হলো জলবিহীন অবস্থা। সঠিক অ্যান্সার 134 সি মৃত্তিকাবিহীন অবস্থা। মানে হাইড্রোপনিক এমন একটা পদ্ধতি, তোমার জলেতে চাষ করা হবে গাছগুলোকে, মানে চারাগুলো জলের মধ্যে ভেসে থাকবে, জল আছে তার মধ্যে ভেসে থাকবে, এখানে মাটি থাকবে না, তাতেই চাষ হয়, ফলত সবজি চাষ বেশি হবে না, টুকটাক সবজি চাষটা বেশি হয়, তাহলে করা যায়, তাকে হাইড্রোপনিক, কোনো মাটি থাকবে না, জলেই হবে চাষটা। 135 নম্বর কোশ্চেন হলো নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি বেন্থিক অমেরুদণ্ডী প্রাণী? এ হলো ছোট হাঙর, বি হলো সি অ্যানিমন, বি হলো সি অ্যানিমন, সি হলো ফ্ল্যাগ ফিশ বা চাপটা মাছ, ডি হলো সি হর্স বা সামুদ্রিক ঘোড়া। একটা সঠিক অ্যান্সার হবে তোমার বি সি অ্যানিমন। 136 কোশ্চেন হলো বিভিন্ন ভিন্ন প্রজাতি থেকে প্রবর্তিত জিন ধারণকারী প্রাণী এবং উদ্ভিদকে বলা হয়? এ হলো সংকর, বি হলো ট্রানজেনিক, সি হলো প্লাজমিড, ডি হলো আংশিক সংকর। সঠিক অ্যান্সার হবে বি ট্রানজেনিক। 137 নম্বর কোশ্চেন হচ্ছে শৈবাল ভ্রূণ বা শৈবালের সংখ্যা অতিবৃদ্ধি এর সঙ্গে সম্পর্কিত নয় যে ঘটনাটি সেটি চিন্তা করুন। এ হলো মাছের মৃত্যু, বি হলো শৈবালের অধিবীজ নিঃসরণ, সি হলো মহাসমুদ্রের স্রোতের পরিবর্তন, ডি হলো অক্সিজেনের নিঃসরণ। সঠিক অ্যান্সার হবে সি মহাসমুদ্র স্রোতের পরিবর্তন। 138 নম্বর কোশ্চেন নিম্ন উল্লিখিত মাছগুলির মধ্যে কোনটি অ্যানাড্রোমাস মাছ? এ হলো সাইপ্রিনাস, বি হলো ইলিশ, সি হলো রুই, ডি হলো ইল। সঠিক অ্যান্সার হবে এখানে, সঠিক অ্যান্সার হবে বি 38 বি। মানে ক্যাটাডোমাস নিশ্চয় অ্যানাড্রোমাস মানে যেসব মাছগুলি জোয়ারের দিকে আসে, ডিম পাড়ার সময় নদী আসে, আর ক্যাটাটোমাস মানে যেসব মাছ ডিম পাড়ার সময় সমুদ্রে যায়, একটা বছর নির্দিষ্ট সময় ডিম পাড়ার সময় সমুদ্রে যায়, সেটা ক্যাটাটোমাস। অ্যানাটোমাস মানে উল্টা দিকে আছে, জোয়ারের উল্টা দিকে, নদী থেকে সমুদ্রে নদী আসছে মাছ, তাহলে ইলিশ মাছ সমুদ্রে থাকে, ডিম পাড়ার সময় নদীতে আসে, একেবারে অ্যানাডোমাস মানে উল্টা দিকে, ক্যাটাটোমাস মানে নিচের দিকে। ঠিক আছে, মনে রাখবে ইলিশ তাহলে অ্যানাডোমাস। 39 নম্বর কোশ্চেন হলো কার্বন মনোক্সাইড সিও হলো একটি গ্রিনহাউস গ্যাস, একটি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্থির করার একটি উপাদান, 4 হলো একটি উদ্বায়ী জৈব যৌগ। নিচে কোনটি সঠিক বিকল্প নির্বাচন করুন? সঠিক অ্যান্সার হবে এখানে 39 তোমার সি শুধুমাত্র তিনটাই ঠিক, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্থির করার একটি উপাদান। শোনো, যেসব অ্যান্সার সব হচ্ছে পর্ষদের প্রদত্ত অ্যান্সার, ঠিক আছে, তাই এখানে তোমার যদি মনে হয় ভুল, সেটা তোমার অবজেকশন করার সময় দিয়েছিল, অবশ্যই সেটা পর্ষদ থেকে সঠিক অ্যান্সার দিয়েছে, ঠিক আছে, ভুলের কোনো কারণ নেই। নিচের তারপর হচ্ছে 40 নম্বর নিচের বাক্যগুলি পড়ুন এবং সঠিক বিকল্প বেছে নিন। বিবৃতি এ বলেছেন প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার বিষয়ের পরিবর্তে ভাবমূলক সন্নিবেশ হয়েছে। যুক্তি আর বলেছে ভাবমূলক নির্ভর পরিবেশবিদ্যার শিক্ষণ বিষয়ভিত্তিক ব্যবধানকে অতিক্রম করতে সাহায্য করে এবং সমন্বয়ী ধারণাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, যা বিষয়ের সাপেক্ষে শিক্ষিকা শিক্ষক এবং শিক্ষার্থীর কাছে সহায়তা হয়। সঠিক অ্যান্সার কি হবে? এতে আছে এ হলো মিথ্যা, কিন্তু আর হলো সি। বিতে আছে এ এবং বি আর উভয় সত্য, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। সি আছে এ হলো এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। ডি হলো এ হলো সত্য কিন্তু আর হলো মিথ্যা। এবার সঠিক অ্যান্সার চলেছে বি এ এবং আর উভয় সত্য, এটা উভয় সত্য কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা, এবং এটা সত্য এবং সঠিক ব্যাখ্যাও ঠিক দিয়েছে। 41 নম্বর কোশ্চেন হলো নিম্নলিখিত রাসায়নিক যৌগগুলির মধ্যে কোনটি মেরু অঞ্চলে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন হল সৃষ্টির জন্য দায়ী? এ হলো ইথেন, বি হলো ক্লোরোপাইরিক্স, সি হলো প্রোপেন, ডি হলো ক্লোরিন নাইট্রেট। সঠিক অ্যান্সার এখানে ডি ক্লোরিন নাইট্রেট। মানে তোমার ওজন স্তরে স্ট্র্যাটোস্ফিয়ার মেরু অঞ্চলে যে ওজন ক্ষয় হয় তার জন্য পুরো ক্লোরিনটা ইম্পর্টেন্ট। ক্লোরিনের একটা ভাগ আছে নাইট্রেট, ক্লোরিন নাইট্রেট। 142 ক্লোরিনের সঙ্গে নাইট্রেট যুক্ত, ঠিক আছে। 142 নম্বর কোশ্চেন হলো নিম্নলিখিত রাসায়নিকগুলির মধ্যে কোন রাসায়নিকটি সবুজ দ্রাবক হিসাবে বিবেচনা করা যেতে পারে?
এ হলো ক্লোরোফ্লোরিক কার্বন, বি হলো বেনজিন, সি হলো অ্যানথ্রাসিস সিন, ডি হলো সুপার ক্রিটিক্যাল কার্বন মনোক্সাইড। 142 হলো ডি সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। 143 কোশ্চেন হলো, একজন পরিবেশবিদ্যা শিক্ষক একটি কঙ্কালের সাহায্যে তার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অস্থিসন্ধির ধারণা দিয়েছেন। এখন তিনি দেহের বিভিন্ন সারিস্থানিক অংশ বল এবং শকের অস্থি নির্দেশ করলে সারিস্থানিক অংশ শনাক্ত করে। এ হলো হাঁটু ও কনুই, বি হলো গোড়ালি ও কবজি, সি হলো মাথা খুলি ও মেরুদণ্ড, ডি হলো নিতম্ব কান। সঠিক অ্যান্সার এখানে ডি নিতম্ব কান। 144 কোশ্চেন হলো, নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম বাষ্পের রিজার্ভ? এ হলো সুন্দরবন বাষ্পের রিজার্ভ, বি হলো গ্রেট নিকোবর বাষ্পের রিজার্ভ, সি হলো নীলগিরি বাষ্পের রিজার্ভ, ডি হলো পান্না বাষ্পের রিজার্ভ। এখানে সঠিক অ্যান্সার হবে সি নীলগিরি বাষ্পের রিজার্ভ। 145 কোশ্চেন হলো, 2021 এবং 2022 সাল আর্থিক বর্ষে ভারতের জনপ্রতি পার ক্যাপিটাল ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কত ছিল? এতে আছে 800 কিলোওয়াট, বিতে আছে 555 কিলোওয়াট, সিতে আছে 950 কিলোওয়াট, ডিতে আছে 1255 কিলোওয়াট। সঠিক অ্যান্সার হবে 145 ডি 1255 কিলোওয়াট। ঠিক আছে। 46 কোশ্চেন আছে, দৃষ্টিগতভাবে সমস্যাক্লিষ্ট কোনো শিক্ষার্থী অনলাইনে ক্লাস নেওয়ার সময় একজন পরিবেশবিদ্যা শিক্ষক কোন কোন যথাযথ পদ্ধতি ব্যবহার করবে? এ হলো কণ্ঠবার্তা আদান প্রদানের মাধ্যমে, বি হলো অসংখ্য মৌখিক ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে, সি হলো সহপাঠীদের ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে, ডি 4 হলো মুক্ত অভিজ্ঞতা ব্যবহারের মাধ্যমে। একটা সঠিক অ্যান্সার হবে, তোমার সঠিক অ্যান্সার হবে এ, মানে হচ্ছে কণ্ঠ আদান প্রদানের মাধ্যমে, অসংখ্য মৌখিক ব্যবহারের মাধ্যমে, 4 হলো মুক্ত অভিজ্ঞতা ব্যবহারের মাধ্যমে। সহপাঠীর সঙ্গে ব্যাখ্যা করার মাধ্যমে হবে না, কেন সে অনলাইনে সম্ভব নয়। ঠিক আছে, দৃষ্টিগত সমস্যা। 47 কোশ্চেন হলো, নিরক্ষীয় বিষুব প্রশান্ত মহাসাগরে সংঘটিত এল এস এসনো এনসো এলিনো বা সদান এসএনও এসএনও বা এল নিনো সর্দান অসিলেশন ঘটনা পৃষ্ঠীয় জলের তাপমাত্রা নিম্নলিখিত কোন পর্যায়ে এল নিনো বলা হয়? এক হলো শীতল পর্যায়, বি হলো স্বাভাবিক পর্যায়, সি হলো উষ্ণ পর্যায়, ডি হলো হিমায়িত পর্যায়। সঠিক অ্যান্সার হবে 47 সি উষ্ণ পর্যায়। কোশ্চেনটা খুব ডিপলি আসতেছে, তাই কোশ্চেনটা ভালো করে পড়বে। 23 সালের কোশ্চেন খুব ডিপলি এসেছে, ঠিক আছে, এটা খুব ডাইরেক্ট তুমি পরিবেশ বল না, এটা জিওগ্রাফি কোশ্চেন। ঠিক আছে, একজন পরিবেশবিদ্যা শিক্ষিকা হিসেবে আপনি শিলা ও খনিজের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর ইচ্ছা প্রকাশ করেন। এখন একজন অনুসন্ধিৎসু শিক্ষার্থী আপনাকে প্রশ্ন করলো যে অধিকাংশ খনিজ ও শিলাতে কোন মৌলটি পাওয়া যায়? শিক্ষিকার সম্ভাব্য উত্তরটি কি হবে? এ হলো অ্যালুমিনিয়াম, বি হলো হাইড্রোজেন, সি হলো কার্বন, ডি হলো সিলিকন। সঠিক অ্যান্সার হবে এখানে ডি সিলিকন। ভূপৃষ্ঠে বেশি সিলিকন পাওয়া যায়, না মৌসুমী নিচে সিলিকন পাওয়া যায়। নিম্নলিখিত পানিগুলির মধ্যে কোন পানিটি ডেট্রিটাস ফিডার বা ডেট্রিভারাস গোষ্ঠী ভোজি? খরগোশ, সিংহ, পায়রা, শকুন। সঠিক অ্যান্সার হবে 49 ডি তোমার শকুন। 150 শিলার আবহিকার সৃষ্ট আলকা উপাদানগুলি যে প্রণালীতে একত্রিত হয় সেই প্রণালীকে বলা হয় লিথিফিকেশন, নাইট্রিফিকেশন, অধ্যক্ষেপণ বা হিউমাস গঠন। সঠিক অ্যান্সার হবে এ লিথিফিকেশন। তাহলে আমরা 50টা কোশ্চেন কমপ্লিট করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো কোশ্চেনগুলো। এই কোশ্চেন ভালো করে পড়বে। এই কোশ্চেনগুলো বারবার এই কোশ্চেন দেখা, এই কারণে বলছি যে দেখো বিহারের কোশ্চেন কি এসছে। আমরা এতবার এখানে 30টা কোশ্চেন আলোচনা করলাম এবং এখান থেকে আমরা তাহলে পুরো আমাদের যে কোশ্চেন অ্যান্সারের আলোচনা কোশ্চেনটা পুরো কমপ্লিট হয়ে গেল। 5টা সাবজেক্ট টপিক কোশ্চেন কমপ্লিট হলো। এরপর আমরা বিজ্ঞানের যে সিলেবাস হয় যে টপিকগুলো আছে সেগুলো কমপ্লিট করবো। তারপরে কিছু আমাদের স্কুলের বই করতে হবে। দেখো অনেক বই এখন স্কুল থেকেও আছে, দেখবে ক্লাস 3 to 8 পর্যন্ত তোমাকে বাইরে যে বইটা পুরো পড়তে হবে, জীবনবিজ্ঞান বইটা। তাহলে তোমার ঠিক কথা, যদি কেউ পারো 9-10ও পড়তে পারো, কিন্তু এখানে যে 2023-এ যে কোশ্চেন দিয়েছে কিন্তু 9-10 থেকে জীববিজ্ঞানের কোশ্চেন আসছে। কিন্তু 2022 সালের কোশ্চেন তোমার যারা 3 থেকে ক্লাস 8 পর্যন্ত করে নিয়েছে তাদের মধ্যে অ্যান্সার কি হয়ে গেছে। তাই যাই হোক, যা হয়ে গেছে। তাই 2024 সালে যে ডিসেম্বর পরীক্ষা, এখন সময় আছে, ভালো করে পড়াশোনা করো। একবার স্টাডি জায়গা পড়ো, হুলাট করে উল্টাপাল্টা পড়ে কোনো লাভই নেই। তুমি স্ট্র্যাটেজি পড়ো, তুমি আশা করি তোমার টার্গেট তুমি এইভাবে পড়ো, তার সাথে তোমার টার্গেট 100 উপর থাকবে বা আরো যদি বেশি থাকে অলরেডি 5টা করো, ঠিক আছে। তারপরে তুমি তোমার যত ইচ্ছা তুমি তুলো। থ্যাংক ইউ, ভালো থেকো। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও আর লাইকটা করে দিও। থ্যাংক ইউ।